শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও। বহু মানুষ রিকোয়েস্ট করেছিলেন সেন্ট জুডের প্রেয়ারের ভিডিও যাতে আমি বানাই। তো আজকে সেই সেন্ট জুড প্রেয়ারের ভিডিও আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। এই ভিডিওতে সেন্ট জুডকে কিভাবে আমরা প্রেয়ার করব, কিভাবে জীবনের সমস্যাকে সমাধান করব, কিভাবে ইচ্ছে পূরণ করব, এই সমস্ত বিষয়ে ডিটেলসে আমি সব বলবো। মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার অনুরোধ রইল যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আমার অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে ইউনিভার্সকে ধন্যবাদ। আপনার সমস্ত রকম টোটকা আমি অ্যাপ্লাই করেছিলাম এবং প্রায় 2 বছর 3 মাসের মাথায় আমার প্রাইমারি চাকরিটা অবশেষে 18ই মার্চ 2025-এ আমি জয়েন করলাম। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, সেন্ট জুডের যে প্রেয়ার, সেই প্রেয়ার আজকের ভিডিওর বিষয়। আজকের ভিডিওতে আমি এক এক করে কিভাবে সেন্ট জুডকে আমরা ডাকবো, তার কাছে প্রার্থনা করব, মনের কথা বলবো, সমস্যা সমাধানের জন্য প্রেয়ার করব বা ইচ্ছে পূরণের জন্য প্রেয়ার করব, সেই বিষয়ে ডিটেলসে বলবো। একটা খাতা একটা পেন নিয়ে বসুন, যা যা বলছি সেগুলো লিখে নিন। নিয়ম করে সেইভাবে আপনি যদি ঠিকঠাক ভাবে প্রেয়ার করেন, অবশ্যই সেন্ট জুড আপনার প্রেয়ারে সাড়া দেবেন এবং আপনার ইচ্ছে পূরণ বলুন বা সমস্যা সমাধান বলুন, সেটি কিন্তু তিনি করবেন। সবার প্রথম যেটি বলবো সেটি হচ্ছে একটা সেন্ট জুডের ছবি, পিকচার আপনার প্রয়োজন এই প্রেয়ার করার জন্য। সেটা আপনি মোবাইল থেকেও নিয়ে করতে পারেন, কম্পিউটার থেকে নিয়ে করতে পারেন, সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে চলে আসতে পারেন, ল্যামিনেশন করে বাড়িতে রেখে সেটা করতে পারেন। ঠিক যেভাবে জিসাস ক্রাইস্টের ফটো প্রিন্ট করেছেন বা নভেনা প্রেয়ারের সময়, সেন্ট এক্সপেডাইটের সময়, ঠিক একইভাবে এখানেও সেন্ট জুডের একটি ছবি আপনার প্রয়োজন প্রেয়ার করার জন্য। অনেকেই প্রশ্ন করেন যে প্রেয়ার হয়ে যাওয়ার পরে এই ছবিটা কি করব। অনেকেই বলেন, প্রত্যেকটা ভিডিওতেই কেউ না কেউ বলেন এই ধরনের ভিডিওতে। তাদের জন্য বলে দিই, আপনার কাজ যদি হয়ে যায় তাহলে আপনি আর একটা ইচ্ছে পূরণের জন্য বা একটা সমস্যা সমাধানের জন্যও করতে পারেন, অথবা তাকে সম্মানের সঙ্গে কোনো জায়গায় তুলে রাখতে পারেন যত্ন সহকারে। আবার আপনার বাড়িতে আপনি তাকে যেভাবে বসিয়েছিলেন সেভাবে রেখেও দিতে পারেন। এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু রেখে দিয়েছেন। তো এটা ডিপেন্ড করছে আপনার ঘর বা আপনার বাড়ি বা আপনার পরিবারের মানুষজন এই জিনিসগুলোর ওপরে। তো আপনি যে কোনো বিষয়ই করতে পারেন, তবে যা করবেন মাথায় রাখবেন সম্মানের সঙ্গে করতে হবে। অসম্মান করলে হবে না, অসম্মান করলে সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন না। এরপর হচ্ছে এই প্রেয়ার হবে 9 দিনের, ঠিক নভেনা প্রেয়ারের মতো 9 দিন। আর একটা সাদা মোমবাতি লাগবে। অনেকেই বলেন যে বিভিন্ন রঙের যখন মোমবাতির কথা বলি যে সেই রঙের মোমবাতি পাচ্ছি না, সাদা হলে চলবে কিনা, সাদা হলে চলবে কিনা প্রশ্ন করেন। তো আজকে এই ভিডিওতে আমি সাদা মোমবাতির কথাই বলছি। এনার প্রেয়ার করার জন্য একটা সাদা মোমবাতি প্রয়োজন, নিশ্চয়ই সেটা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা পিরিয়ডের সময়ও কিন্তু করা যাবে, কাল অশৌচও করা যাবে, তবে অশৌচের মধ্যে যারা রয়েছেন সেই সময়টা বাদ রাখবেন। এনাকেও অফারিং করতে হয় সেন্ট এক্সপেডাইট বা অন্যান্য এই ধরনের যে প্রেয়ার আছে সেই প্রেয়ারের যেরকম সিস্টেম, অফারিং করতে হয় যে আপনি বলবেন যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেলে বা আমার এই সমস্যা সমাধান হয়ে গেলে আমি এই জিনিসটা তোমাকে দেব বা তোমার নাম করে আমি এই জিনিসটা গরিব মানুষদের বা কোনো মানুষকে খাইয়ে দেব বা পশু পাখি কাউকে খাইয়ে দেবো। এরকম ভাবে আপনি আগেই একটা অফারিং করবেন। এনার ক্ষেত্রে মিষ্টি বা মিষ্টি জাত যে সমস্ত জিনিস আছে, মিষ্টি, হ্যাঁ, সুইট যে সমস্ত খাবার আছে আর কি, সেরকম কোনো খাবার আপনি অফারিং করতে পারেন।
আর গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ অফারিং, সেটা হচ্ছে আপনার কাজ হয়ে গেলে আপনি অন্তত 2-3 জনকে জানাবেন যে হ্যাঁ আমি সেন্ট জুডের প্রার্থনা করেছিলাম বা প্রেয়ার করেছিলাম, সেখান থেকে আমি উপকার পেয়েছি। আর এটা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো বিশেষ দিনে বিশেষ সময়ে করতে হবে এমন কোনো বিষয় এখানে নেই। আচ্ছা, এটা 9 দিন টানা করতে হবে, এইটা গুরুত্বপূর্ণ। আপনি যদি 3 দিন করে ছেড়ে দেন চলবে না। 3 দিন পর যদি আপনি করতে না পারেন তাহলে আবার তার পরের দিন থেকে আবার টানা 9 দিন করতে হবে, মানে পুরো 9 দিনের সংকল্প নিয়ে 9 দিন কমপ্লিট করতে হবে, তবে পুরোপুরি প্রার্থনাটা মঞ্জুর হবে, তার কাছে পৌঁছবে। সিস্টেমটা এটাই। আপনি 9 দিন যদি না করেন তো 9 ঘন্টায়ও করতে পারেন। ধরুন সকাল 7টা দিয়ে শুরু করলেন, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 1টা, 2টো, 3টে। সকাল 7টা দিয়ে যদি শুরু করেন দুপুর 3টে পর্যন্ত আপনার 9 ঘন্টা হয়ে যাবে। প্রতি ঘন্টাতেই আপনাকে একইভাবে প্রার্থনা করতে হবে। আর যদি প্রতিদিন করেন তাহলে 9 দিন আপনাকে করতে হবে। ওই টাইম মেনটেন করতে হবে এরকম কোনো কথা নেই। আজকে ধরুন সকাল 7টায় করলেন, পরের দিন 8টায় করুন বা 7টায় করুন বা 10টায় করুন, কোনো অসুবিধা নেই। পরের দিন আপনাকে একবার করতে হবে, এইটা মাথার মধ্যে রাখুন। আর যাই করবেন সেটা সম্মানের সঙ্গে করবেন, ভক্তি শ্রদ্ধা সহকারে করবেন। আর এর সঙ্গে কোনো ধর্ম, জাতি, বর্ণ এগুলোকে জড়াবেন না। যে কোনো শক্তির সঙ্গেই আমরা যুক্ত হতে পারি, মন থেকে আমরা যুক্ত হব। সেখানে আমাদের কি ধর্ম, কি বর্ণ, কি জাতি, কি এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। এবার প্রেয়ারটা কিভাবে করবে? আপনি ছবিটাকে একটা সুন্দরভাবে কোনো কিছুর ওপরে বসান, একটা কাপড় পেতে বসান, ধোয়া মোছা কাপড় পেতে বসান পরিষ্কার। এবার তার থেকে অনেকটা দূরে সাবধানতা অবলম্বন করে একটা ছোট হোক বড় হোক সাদা মোমবাতি জ্বালিয়ে দিন। ওখানে আপনি যদি কোনো ফুল দিতে চান তো ফুল দিতে পারেন, আপনার যে ফুল ভাল লাগছে আপনি সেই ফুলই দিন। আপনার ভক্তি অনুযায়ী আপনি সেটা দিচ্ছেন, কেমন? আচ্ছা, ফুল দিলেন, ওখানে ওই একটা গ্লাসে জল সেটাও রাখতে পারেন, সেখানে কিছু মিষ্টিজাত জিনিস, ধরুন কোনো সন্দেশ বা মিষ্টি এসবও রাখলেও রাখতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়, এই জল আর যে মিষ্টির কথা বলছি। রেখে আপনি ওখানে সিম্পলি বসবেন শান্তভাবে। আগে ডিপ ব্রিথ করে নিন। এটা বেশ কয়েকবার করলে দেখবেন একদম রিল্যাক্স হয়ে যাবেন। তো রিল্যাক্স হয়ে যাওয়ার পর আপনি বলবেন, হে সেন্ট জুড, হোলি সেন্ট জুড, প্রভু যীশু খ্রিস্টের বন্ধু ও ভৃত্য, আপনার কাছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে নম্রভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে অনুরোধ করছি, দয়া করে আমার জীবনের এই সমস্যাকে সমাধান করে দিন, এই সমস্যা থেকে আমাকে বের করুন। অথবা আমার মনের এই ইচ্ছে আমি পূর্ণ করার জন্য কর্মের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো অবধি আমি কোনো সফলতা পাইনি। তুমি দয়া করে আমার কর্মানুযায়ী আমাকে সেই সাফল্য দাও। ধরুন আপনি একটা কাজের জন্য অনেক ট্রাই করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, কর্মের জায়গায় কোনো খামতি নেই আপনার, আপনি ঠিকঠাক করছেন, তাও সেটা হচ্ছে না। মানে সেন্ট জুডের ক্ষেত্রে বলা হয় যে যে কাজ ধরুন বারবার করেও হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, মানে ত্রায়স্পর্শ লেগেছে, বাংলা একটা শব্দ আছে, মানে কোনোভাবেই হচ্ছে না, তো সেই জায়গায় আপনি সেন্ট জুডের কাছে প্রার্থনা করতে পারেন, সেই কাজ দেখবেন হয়ে যাবে। এবং আমার এই সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর আমি কথা দিচ্ছি আমি 3 জনকে আপনার নাম জানাবো সম্মানের সঙ্গে। দেখুন আমি কিন্তু এখানে সবটা লিখে নেইনি, আমি কিছুটা বানিয়েও বললাম, কয়েকটা লিখে নিয়েছিলাম, কয়েকটা বানিয়ে বললাম। তো এরকম আপনি বানিয়ে বলতে পারেন, কারণ প্রেয়ারটা আপনি করছেন, আপনার ভেতর থেকে যে কথাগুলি আসবে আপনি সেগুলোই বলতে পারেন। কথা অনেক বেশি বলা যাবে না, ছোট করে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি মন থেকে বলবেন। আর এখানে আমাকে এটা করে দেওয়ার জন্য ধন্যবাদ, যেটা আমরা ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে বা ইউনিভার্সের ক্ষেত্রে বলি, এখানে কিন্তু আমরা সেভাবে বলছি না, আমরা একদম নর্মাল যেটা সেটাই বলছি, যে এই প্রবলেমের মধ্যে আমি পড়ে আছি বা আমার কেউ পরিচিত মানুষ পড়ে আছে, মানে আমি অন্যের জন্যও করতে পারি, তো প্লিজ তুমি তাকে সাহায্য করো বা আমাকে সাহায্য করো, এই সমস্যা থেকে বার করো।
অথবা যে কাজটা আপনার হচ্ছিল না, আপনি সেটার জন্য বলছেন যে এই কাজটা আমি বহুবার চেষ্টা করছি, কর্মের জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি, তাও আমি গিয়ে এখানে সাকসেস পাচ্ছি না, প্লিজ তুমি এই বিষয়ে দেখো এবং আমাকে এই সাকসেসটা পাইয়ে দাও। এইভাবে সিম্পলি আপনি প্রেয়ার করবেন। সেটা যে কোনো ধরনের আপনার বিষয় থাকতে পারে, মানি রিলেটেড বিষয়, জব রিলেটেড বিষয়, বিজনেস রিলেটেড বিষয়, রিলেশন রিলেটেড বিষয়, ম্যারেজ রিলেটেড বিষয়, অন্যান্য কোনো বিষয়, এডুকেশনাল, এক্সাম, আপনি যে কোনো জনহিতকারী বা শুভ ইচ্ছের ক্ষেত্রে বা এই ধরনের বিষয়ে আপনি মন খুলে প্রার্থনা করতে পারেন। আপনি প্রার্থনা করলে অবশ্যই তিনি সেটা মঞ্জুর করবেন। তবে 9 দিন টানা এটা আপনাকে মেনটেন করতে হবে, অথবা 9 ঘন্টা। এবার এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে একদিনের প্রেয়ার, আপনি মোমবাতিটা পুরোটা জ্বালাতেও পারেন, অথবা যদি আপনার মনে হয় পুরো মোমবাতিটা ওখানে, ছোট মোমবাতি নিন, সবচাইতে ভালো হবে, পুরোটা জ্বলে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আবারও আমি আপনাদের সকলকে করজোড়ে বলছি, মাথায় রাখবেন মোমবাতি জ্বালছেন, সেই মোমবাতি থেকে যেন কোনো অগ্নিকাণ্ড না হয়। পূর্বে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, এমনকি কি বলবো সেগুলোই বলতে চাইছি না, সিম্পলি তাদের অসাবধানতার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাবধান করি। দরকার পড়লে ক্যান্ডেল স্ট্যান্ড পাওয়া যায়, একটু কষ্ট করে কিনুন, কোনো ব্যাপার তাহলে হবে না, ওটা ওখানেই থাকবে, ওখানেই গলবে, ওখানেই হয়েছে, ওখান থেকে কোনো জায়গায় যাবে না। যাই হোক, আপনি সেটা ভালো বুঝবেন আপনার বাড়ি অনুযায়ী। মোমবাতি সবাই সাবধানতা অবলম্বন করে জ্বালবেন, যাতে ওখান থেকে কোনো অগ্নিকাণ্ড না হয়। তো মোমবাতি পুরোটাই জ্বালবেন। আর যদি মনে হয় যে আপনি এখন এখান থেকে একটা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন, এটাকে নিভিয়ে যাওয়াটাই তাহলে ভালো, তাহলে নিভিয়ে দিন, দিয়ে চলে যান। পরের দিন ওই মোমবাতিটাও জ্বালুন, পুরোটা জ্বলে যাবে, পাশে একটা নতুন মোমবাতিও জ্বালতে পারেন, অথবা আপনি ওটাও জ্বালতে পারেন, ঠিক আছে? সবই ভক্তির জায়গা থেকে হচ্ছে। মোমবাতি বা এই সমস্ত বিষয় হচ্ছে বাহ্যিক বিষয়, এগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। তো একটা অ্যাটমসফিয়ার বা একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা এগুলো কিন্তু করি। তো যাই হোক, এই প্রেয়ারটা প্রত্যেক দিন আপনাকে করতে হবে, প্রত্যেক দিন মানে 9 দিন টানা, এই সেম প্রসিডিওর। আর ভালো হয় আপনি যখন এই প্রেয়ারটা করছেন একান্তে নিলিবিলি যদি করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি 9 ঘন্টায় করছেন সেক্ষেত্রেও তাই, প্রত্যেক ঘন্টাতেই আপনি ওইভাবে একটা বড় ধরুন মোমবাতি যদি লাগিয়ে নেন, তাহলে 9 ঘন্টা ধরে ওই একটাকেই জ্বালান, কোনো অসুবিধা নেই। তো এইভাবে প্রেয়ারটা করতে হবে। আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আপনি সেন্ট জুডের অফারে, মানে তার নামে কোনো সুইট ক্যাডবেরি কিনতে পারেন, মিষ্টি কিনতে পারেন, সন্দেশ কিনতে পারেন, কিনে আপনি সেটা কাউকে খাইয়ে দিন, বা নিজেরাও প্রসাদের মতো নিজেরাও কিন্তু খেতে পারেন। আর ওই যে বলছিলাম থালায় কিছু দিতে পারেন, যারা ধরুন দিয়েছেন বা দিচ্ছেন, ওটাও কিন্তু প্রেয়ারের পরে আপনারা নিজেরা খেয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জলটাও পান করে নিতে পারেন, প্রসাদের মতো সেই মিষ্টি জিনিসটাও কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। আর ইচ্ছে পূর্ণ হয়ে গেলে 3 জনকে অবশ্যই, যেহেতু আপনি বলেছেন আমি 3 জনকে জানাবো আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেলে, তো সেই জন্য আপনি 3 জনকে কিন্তু অবশ্যই জানাবেন। এই হচ্ছে পুরো বিষয়। তো এইভাবে করুন, কে কতটুকু উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপাতত থ্যাংক ইউ জুড লিখতে পারেন, সেন্ট জুড, অথবা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।